নমস্কার বন্ধুরা, মামনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার আজকে রেসিপি আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল বানানোর জন্য একটা থালাতে 60 টুকরা কাতলা মাছ নিয়েছি। এবার ওই টুকরো করে নেওয়া কাতলা মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ নুন। এবার হাত দিয়ে ভালোভাবে কাতলা মাছের টুকরোগুলোকে মেখে নেব। তাহলে দেখো, হলুদের গুঁড়ো নুন দিয়ে কাতলা মাছের টুকরোগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস মিডিয়াম স্টিম রেখে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম 8 টেবিল চামচ সরিষার তেল। একটা খুন্তি দিয়ে নেড়েচেড়ে তেলটা কড়াইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তেল ভালোভাবে মিশানো হয়ে গেলে হলুদের গুঁড়ো নুন দিয়ে মেখে রাখা কাতলা মাছের টুকরো কড়াইয়ে দিয়ে এপিট ওপিট করে হালকা ভেজে নেব। তো কাতলা মাছের টুকরো হালকা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওইভাবে সবগুলো কাতলা মাছের টুকরো ভেজে নেব। তাহলে দেখো, আমি আবার কাতলা মাছের টুকরো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো কাতলা মাছের টুকরোগুলো এপিট ওপিট করে ভাজা হয়ে গেলে এবার নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো, অল্প নুন। এবার ফুলকপির টুকরো ভেজে নেব। ফুলকপির টুকরো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সরিষার তেল। এবার দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো, অল্প নুন। এবার অল্প খুন্তি দিয়ে ভেজে আলুর টুকরো ভেজে নিতে হবে। এবার একটা খুন্তি দিয়ে নেড়েচেড়ে আলুর টুকরো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ওই কড়াইতে ওই তেলে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরার সঙ্গে দিয়ে দিলাম 3 টুকরো তেজপাতা। এবার গোটা জিরা তেজপাতার টুকরো হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 4 টেবিল চামচ টমেটো পিউরি, 2 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা, হাফ টেবিল চামচ ধনিয়া বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন। মশলার জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা ফুলকপির টুকরো, আলুর টুকরো মশলার মধ্যে দিয়ে আবার ভালোভাবে ভেজে নেব। এবার একটা খুন্তি দিয়ে নেড়েচেড়ে মশলার সঙ্গে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভাজা মৌরি গুঁড়ো। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম 3টা চিরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম অল্প কিছু ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভাজা গরম মশলা গুঁড়ো। এবার একটা খুন্তি দিয়ে নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম ভেজে রাখা কাতলা মাছের টুকরো। আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা
বেল বটনটি ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখন নতুন কোনো রেসিপি নিয়ে আসব সবার প্রথমে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার নেড়ে চেড়ে দেবো, এবার নামিয়ে নেব। হয়ে গেল আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, প্রচুর শেয়ার করো। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।